মালদার মানিকচকে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল তিনজন নাবালিকা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এলো মানিকচকের গোপালপুর অঞ্চলের শান্তিমোড় এলাকায়। জানা গেছে, এদিন সকাল 10টা নাগাদ গোপালপুর শান্তিমোড় এলাকার 3 নাবালিকা স্থানীয় গঙ্গা নদীতে স্নান করতে নামে, কিন্তু স্নান করার সময় তারা হঠাৎ করেই একসঙ্গে নদীতে তলিয়ে যায়। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জেলে মাঝিরা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে তল্লাশি অভিযানে নামেন। পরে মানিকচক থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্পিডবোট নামিয়ে উদ্ধার কার্যে নামেন, কিন্তু খবর লেখা পর্যন্ত ওই 3 নাবালিকার কোনো হদিশ মেলেনি। আমি পূজা করতেছিলাম তো বলছি কি চান করতে যাব না চাইতে হইবে না আগে, আর আমি পূজা করতে আছি আর চলে এসে। আপনার মেয়ের নাম? ইতি মণ্ডল। বয়স কত? 10 বছরে পড়লো। আমার বাচ্চা ডুবে গেছে। কখন এসেছিল তারা? কখন এসেছিল এখানে ঘাটে? একটু আগে এসে। বয়স কত আপনার ছেলে? 12 চলছে। কি নাম ছেলে? পিঙ্কি। পিঙ্কি মণ্ডল মেয়ে? পিঙ্কি মণ্ডল মেয়ে। আর কে কে ছিল সঙ্গে? 3 জন, আমাদের 3টা আছে। আর বাকি 2 জন ছেলে না মেয়ে? তিনটাই ছেলে মেয়ে। মানিকচক থানা অন্তর্গত 9:30 নাগাদ আমরা একটা দুঃখদ খবর পেলাম, যেখানে শান্তি মোড় ঘাট আছে, ওখানে 3টা মেয়ে যে অল্প বয়সী আছে, 9 থেকে 10 বয়স আছে ওনাদের, যার মধ্যে 2টা সম্ভবত বোন আছে আর একটা ওনার বান্ধবী ছিল। ওনার দাদির সঙ্গে চান করতে নেমেছিল আর এক বাচ্চা মেয়ে যখন ডুবছিল ওই সময় 2টা মেয়ে বাজাতে গেলেও ডুবে গেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোকাল যে আউটপোস্ট আছে ওখানকার অফিসার ফোর্স পৌঁছেছে, আমাদের থানায় অফিসারও আর সিনিয়র অফিসারও ওখানে পৌঁছেছে। আমরা বিডিওকে কন্ট্যাক্ট করে যে সিভিল ডিফেন্স টিম ছিল ওটাও ওখানে পৌঁছে গেছে, সার্চ অপারেশন চলছে। আমরা আমাদের যে ডিএমজি টিম থাকে আর এসডিআরএফ থাকে ওটাও আমরা প্রেয়ার করে দিয়েছি, আশা করছি খুব শীঘ্রই ওখানে পৌঁছে যাবে। আর লোকাল লোক भी হেল্প করছে বাচ্চাদেরকে খোঁজার জন্য। তো এটাই আপাতত ইনফরমেশন। আপাতত যে ইনফরমেশন হয়েছে আপাতত রিকভারি নেই। শ্বশুর বাড়িতে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার 7 সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের বলাতুলি এলাকায়। ঘটনায় শ্বশুর বাড়ির দাবি, গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, মৃত গৃহবধূর নাম সুমেরা খাতুন, স্বামীর নাম ইমরান শেখ। তাদের বিয়ে হয়েছিল প্রায় 2.5 বছর আগে। বর্তমানে তার স্বামী ভিন রাজ্য রাজস্থানে কর্মরত রয়েছেন। তাই সুমেরা শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি এবং এক নাবালিকা ননদের সঙ্গে বসবাস করতেন। রবিবার রাতে তিনি শ্বশুর বাড়িতে যথারীতি খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যান, কিন্তু সোমবার সকালে সেই ঘরেই তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন শ্বশুর বাড়ির লোকজনেরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন মৃতার পরিবারবর্গ। ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনেরা দাবি করেন গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন, যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। তাই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আমি উঠাইতে গেল, উঠিয়া কছি যে চাচু করবে, ঝাঁঝাটা দিবে, আগে ভোগ লেগে গেছে, চাকাটা করবে তো উঠাইনি। উঠাছি তো ঝুলা আছে, মানে যে চেয়ার খানটাতে হাঁটু করে আছে, হামকুড়া করে আছে, চেয়ার খান উল্টা আছে। আমি যা দেখে ডরে গেছি, আলাটা জুড়ে আও করছি। তাহা করছে স্বামী করছে যে কি আছে তোকে? আমি করছি নেই। বলছে কি নেই? নেই তো ওই যে উঠলো তো নুঙ্গি মুঙ্গি খুলে পালিয়েছে। নুঙ্গি খান পিনলে কোনো ঘটনা নেই, পুচ করে লাও সবকে। আমার বহু ফোনে রাতে কথা কইলে আমার স্বামী, আমার স্বামীর সাথে কথা কয়ে, এখন ছেলের সাথে কথা কইলে কি কইলে না, আমি কইতে পারি। ঘটনাটা ঘটেছে রাত্রেবেলা। স্বামীটাও ভিন রাজ্যে কাজ করে, পরিযায়ী শ্রমিকে। আচ্ছা, তাতে স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হয়েছে না কি হয়েছে সেটা আমরা বলতে পারবো না। স্বামী কি বাইরে? হ্যাঁ, স্বামী বাইরে। কিভাবে কথা কাটাকাটি? এখন ফোনের মাধ্যমে ওদের কি হয়েছে সেটা আমরা তো অতটুকু বলতে পারবো না। আচ্ছা, কিন্তু হঠাৎ করে মেয়ে সুসাইড করেছে, তাতে এলাকার লোক আমরা মনমহত্ব
হ্যাঁ, তার জন্য বাচ্চা কাচ্চা হয়নি মেয়েটা। আচ্ছা। হয়েছে, হ্যাঁ 2 থেকে 2.5 বছর হয়ে গেল বিয়ে হওয়া। এমনি পরিবারে কিছু হয়েছিল? না না, সেরকম পার্শ্ববর্তীকে জানলাম, হ্যাঁ। তাতেও কোনো রকম সমস্যা নাই, নিজের মেয়ের মতো ভালোবাসতো। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যেই কথা কাটাকাটি হয়েছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, দেহ নিয়ে গেল? হ্যাঁ নিয়ে গেল। প্রশাসন তো তদন্ত করে দেখো, হ্যাঁ। যথেষ্ট ও যদি কেউ দোষী থাকে তাহলে তার শাস্তি দাও। 70 ঊর্ধ্ব এক বৃদ্ধার বাড়িতে দুঃসাহসিক কায়দায় চুরি, তাও আবার খোদ মালদা শহরের বুকে। বৃদ্ধার ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে সোনা দানা, নগদ টাকাকড়ি সহ বহু মূল্যবান জিনিসপত্র হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদা শহরের 18 নম্বর ওয়ার্ডের মহেশমাটি শরৎপল্লী এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই কৃষ্ণা মিশ্র নামে 75 বছরের এক বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটে। রবিবার অনেক রাতে তিনি ঘুমোতে যান। এরপর ভোর 5টা নাগাদ তার ঘুম ভাঙতেই চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন ঘরের জানালা ভাঙা, গোটা ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। আলমারি শোকেস খুলে কেউ বা কারা সোনাদানা, নগদ টাকা কড়ি সহ বহু মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। আমার বাড়িতে কালকে রাত্রে আমি প্রায় 12টার পরে গঙ্গা দেখে ঘুমিয়েছি, গঙ্গা সিরিয়াল দেখে শোয়ার পর শুয়েছিলাম। শুতে আমার ঘুম আসছিল না, তখন আমি বড় ফ্যান, 2টো ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান চালিয়ে বসেছিলাম অনেকক্ষণ পাঁচ। তারপরে যখন 2:30 বাজলো আমি বাথরুম থেকে এসে শুলাম। এবার যখন আমার 5:30টার সময়, তারপরে ঘুমিয়ে গেছি, 5:30টার সময় ঘুম ভেঙেছে, তখন দেখছি এই ঘরটা আলো আলো লাগছে, সূর্যের আলো পড়লে। আমি তাও শুয়ে থাকলাম, ভাবলাম ওদের জানলা লাগাতে ভুলে গেছি। সকালে উঠেছি, উঠে তখন এই জানলাটা দেখছি সিট বাঁকিয়ে, চৌকাঠটাকে উপরে ফেলেছে, সিট বাঁকিয়ে একটা ডিভাইডার পড়ে রয়েছে, ভাঙা চৌকাঠটা পড়ে রয়েছে, আর একটা সাঁড়াশি পড়ে রয়েছে। সাঁড়াশিটাও আমারই বাড়ি। কোনোভাবে ওখানে একটু বাসন থেকে হাত করে বার করেছে গ্রিল দিয়ে। তারপরে বাইরে গিয়ে দেখছি উঠানের দিকের যেটা গ্রিল আমার, সেটাও ভাঙা, সেটাও মানে দুটো নিচের দিকে দুটো ব্যারিকেড ভেঙেছে। কি কি চুরি হয়েছে আপনার বাড়িতে? চুরি হয়েছে আমার 40 গ্রাম মতন সোনা, 40 গ্রাম সোনা, একটা চুল ছিল, একটা হাত, কানের কিছু আংটি। বাড়িতে কি আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম বাড়িতে। আর কিছু ক্যাশ টাকাও ছিল, অনেক সংসার খরচের টাকা, তারপরে আরও টাকা, মেয়েদের 4-5 জায়গায় ছিল, 4-5 জায়গায় কিছু টাকা ছিল। আপনি বুঝতে পারেননি একবার? কিছু বুঝতে পারিনি। 5:30টার সময় ঘুম ভেঙে আমি এই ঘরটায় আলো দেখছি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়ে এসছে। এই খবর জানতে পেরেই পাশেই ফ্ল্যাটে থাকা বৃদ্ধার মেয়ে অনিতা মিশ্র মায়ের বাড়ি ছুটে যান। তিনি গোটা দৃশ্য দেখে আতঙ্কে শিউরে ওঠেন। তিনি অভিযোগ করে বলেন, দুষ্কৃতীরা যেভাবে দুঃসাহসিক কায়দায় চুরির ঘটনা ঘটিয়েছে, তাতে তার মা জেগে উঠলে বড় কোনো অঘটন ঘটার আশঙ্কা ছিল। তাই পুরো বিষয়টি তিনি ইংরেজবাজার থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে। তিনি চান ঘটনায় জড়িত দুষ্কৃতীদের পুলিশ খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক। মা তো একাই থাকে, যাই হোক রাত্রে ঘুমিয়েছে, কখন ঘুমিয়েছে সেটা জানি, সেটা মা বললেনি। তো আমাকে সকালবেলা যখন ফোন করেছে তখন ঠিক কাটাকাটি 7টা বাজে। মা ফোন করে খুব কান্নাকাটি করে বলছে আমার সব চলে গেল, আমার সব চুরি হয়ে গেছে। আমি তো ঘুমের ঘর থেকে বললাম কি হঠাৎ করে কি করে হলো? তখন বললো যে এরকম শিক টিক ভেঙে দিয়েছে, বাঁকিয়ে দিয়েছে, বাঁকিয়ে ঢুকিয়ে আলমারি থেকে খুলে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। বাইরে না কি যে মায়ের কত ছিল অত আমি জানতাম না, সব বললো তখন এসে। এত তো জানা সম্ভব না। কত টাকা আনুমানিক কত টাকা দিচ্ছে? আনুমানিক তো মানে 8 থেকে 10 লাখ টাকার জিনিস, মানে গয়না টাকা নিয়ে হয়। পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে আমি গিয়ে থানায় ডায়েরি করে এসেছি। সেই ডায়েরি কপি দেখুন, আমার নাম দিয়ে ডায়েরি করা আছে, এফআইআর করা আছে, ডায়েরিও না। ওনারা বলেন এফআইআর নাকি অনলাইনে রাতে দেন, কালকে আবার এটা নিয়ে গেলে তখন ওনারা আমাকে এফআইআরটা দেবেন। এখন আমাকে ওটা রিসিভ করে দিয়েছেন, রিসিভ করে সিলসই দিয়ে দিয়েছেন। কতটা আতঙ্কে আছেন আপনি? প্রচণ্ড আতঙ্কে আছে। মা একা থাকে, আতঙ্কে থাকবো না বলুন? কিছুদিন আগে এই ফ্ল্যাটে, মেঘমল্লার অ্যাপার্টমেন্টে 5 তলাতে ফ্ল্যাটের মধ্যে আমার বোনের একইভাবে চুরি হয়েছে। ওটা আলমারি রীতিমতো প্রত্যেকটা সিল সন্ধ্যেবেলা 5টা থেকে 7টা, 2 ঘন্টা ওর হাজবেন্ড ছিল না, তার মধ্যে হয়েছে। তাহলে কেউ ইনফর্ম তো করেইছে যে ওই সময় বেরিয়েছে, ওই সময় ঢুকে আবার প্রতিদিন তাহলে ওটা রেকি হয়েছিল বা জেনেছিল ওইটুকু টাইমে। ভাগ্যিস আমি বলছি মা জেগে যায়নি, জেগে গেলেই তো তাকালেই তো একটা শব্দ হলেই তো এখানে এসে লাইটটা জ্বালতে পারে, তখনই দাম করে আজকে মার্ডার হয়ে যেত। হতোই স্বাভাবিক কথা, সে কি আর বাঁচিয়ে রাখতো?